আসসালামু আলাইকুম। ফটোশপে আজকে আমাদের 3 নাম্বার ক্লাস। আমাদের সিলেবাসে দেখেন এখানে ফটোশপে যদি যাই তো কি আছে, নিউ ডকুমেন্ট, যেটা আমরা জানি প্লেসিং ইমেজ। এখন ফটোশপে বা বিভিন্ন ধরনের বলতে পারেন পোস্টার, ফ্লায়ার, তারপরে ওয়েবসাইট, এর মধ্যে ইমেজকে কিভাবে চেঞ্জ করতে হয় বা ইমেজকে কিভাবে প্লেস করতে হয় সেই জিনিসটা আমরা এই ভিডিওতে শিখব। প্লেসিং ইমেজেস। ওকে, তো আমাদের ফটোশপে চলে যেতে হবে। চলেন ফটোশপে যাই। আমরা ফটোশপে চলে আসলাম। এখন আমরা যদি কোনো ইমেজ এইখানে ফটোশপে যদি দেখাতে চাই, আমরা এই জায়গা থেকে ক্লিক করলে আমাদের ইমেজ ওপেন হয়ে যাবে, যে এখানে থাকে। আর আমরা যদি মনে করি যে না, আমি ফাইলে যাব, ওপেনে যাব, ওপেনে গিয়ে এখান থেকে আমরা যে কোনো একটা ইমেজকে নিয়ে যাব। ধরেন আমি এখানে ক্লিক করলাম, আমরা এখানে একটা ইমেজ নিয়ে আসতে পারি। এটা একটা পদ্ধতি, তাই না? আবার আরেকটা পদ্ধতি আছে, ধরেন আমি একটা ফোল্ডার খুললাম, আমার ফোল্ডারের ভিতরে অসংখ্য ইমেজ আছে, ঠিক আছে? এখন এই যে ফটোশপটা আছে না, এটা তো এখানে আছে। আপনি যদি কোনো ইমেজকে ধরে, ধরেন ইমেজটাকে ধরে আমি এটার উপর এনে এখানে ছেড়ে দিলাম, অটোমেটিকলি ইমেজটা চলে আসবে। ধরেন এখানে ইমেজটা চলে আসছে, এই যে এটার ভিতরে, তার একটা এর ভিতরে, ঠিক আছে? তো আমরা এখানে ওকে করলে ইমেজটা এখানে হয়ে যায়। ওকে, এইভাবে আমরা ইমেজ আনতে পারি। আবার মনে করেন যদি এরকমও হতে পারে যে এই জায়গা থেকে আমরা ওপেন এজ, পার্টিকুলার কোনো ডিজাইনের পার্টিকুলার ওপেন এজ, যে এই ইমেজটা আমরা নিয়ে আসবো, তখন আমরা নিয়ে আসতে পারি। এখানে যদি ক্লিক করি, সরি, এই ইমেজটা হবে না, ইমেজ এজ, ধরেন আমরা ওপেন এজ, ওপেন এজ করলে এখানে কি আছে, এখানে শুধু পিএসডি ডকুমেন্ট আছে। তাহলে আমরা কি করতে পারবো, শুধু পিএসডি ডকুমেন্ট ওপেন করতে পারবো, তাই না? তো এখানে পিএসডি ডকুমেন্ট, কি কি পিএসডি ডকুমেন্ট আছে, ধরেন আমরা এটার ভিতরে যদি যাই, এটা একটা পিএসডি ডকুমেন্ট, তাই না? এখানে যদি আমরা ক্লিক করি, ওপেন করি, তাহলে পিএসডি ডকুমেন্ট এখানে ওপেন হয়ে যাবে, ঠিক আছে? তা এইভাবে আমরা ইমেজ ওপেন করতে পারি। এখন আমরা একটা পিএসডি ডকুমেন্ট ওপেন করব। ধরেন আমরা একটা পিএসডি ডকুমেন্ট ওপেন করব, ওইখানে ইমেজ কিভাবে রিপ্লেস করা হয়। ওকে, এখন আসি ফ্রিল্যান্সিং এর কথায়। ধরেন আপনি ফটোশপের মাধ্যমে আমরা একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে ধরেন কোনো ফটোশপে ডিজাইন করা আছে, কোনো ইমেজ ডিজাইন করে দিছে একটা ওয়েবসাইটের হিরো সেকশন, অর্থাৎ প্রথম যে হেডার সেকশন, হেডার সেকশনটা কে বলা হয় হিরো ইমেজ, তাই না? তো হেডার সেকশনটা যখন আপনাকে দিল, হেড মানে একটা ওয়েবসাইটের প্রথম পেজের একদম সব টপে উপরেরটা, ওই জিনিসটা পিএইচডি করা আছে, আপনাকে বললো এইচটিএমএল এ কনভার্ট করতে। হ্যাঁ, আপনি করতে পারবেন, কোনো ব্যাপার না। তো আমরা আজকে একটা টেমপ্লেট দেখব, যে টেমপ্লেটটা ডিজাইন করা আছে, আপনি সেটা ফটোশপে এনে মডিফাই, লিটলি কিছু মডিফাই করতে পারবেন, একটা ইমেজ চেঞ্জ করতে পারবেন, বা লেখা চেঞ্জ করতে পারবেন, কন্টেন্ট চেঞ্জ করতে পারবেন, একদম ইজি। বাট মাস্ট বি পিএইচডি টেমপ্লেট থাকতে হবে। পিএইচডি টেমপ্লেটের হাজার হাজার টেমপ্লেট আছে, আপনি নিতে পারেন। তো ওইখানে ইমেজ কিভাবে প্লেসিং করে সেই জিনিসটাই আমরা দেখব, মূল বিষয়। একটু আগে যা দেখালাম এগুলি আপনারা সবাই পারেন। এটা আর এখন যেটা দেখাবো হয়তোবা কারোর জন্য নতুন হতে পারে, কাউ আবার অনেকে জানেন। তো আমরা চলে যাই সেখানে। ধরেন আমি এইখানে ফাইলে গেলাম, ফাইলে যাওয়ার পরে আচ্ছা, আমি এটা তো আমার ওপেন করা আছে, তাই না? তো আমি যখন ডেস্কটপে ক্লিক করব, আমার একটা পিএইচডি ফোল্ডার আছে, কোনটা, এই যে ধরুন এই যে এটা পিএইচডি আছে না, এটাকে ধরে আমি কোথায় যাব, আমার ফটোশপে, দাঁড়ানো, এটা দেখাচ্ছেন, এখানে যাব। এটাতে গিয়ে আমি যখন ফটোশপের এখানে ক্লিক করব, ধরুন আপনি যে কোনো জায়গায় ছেড়ে দেন, ছেড়ে দেওয়ার পরে জিনিসটা ওপেন হয়ে যাবে, একটা পিএইচডি টেমপ্লেট। এটা ধরুন এই যে পিএইচডি টেমপ্লেটটা ওপেন হয়ে গেলে কন্ট্রোল এইচ চাপ দিলে আপনার দাগগুলি চলে যাবে, তাই না? এই যে যে টেমপ্লেটটা দেখতেছেন না, এই টেমপ্লেটটা একটা পিএইচডি করা বানানো। এখন ক্লায়েন্ট আপনাকে দিল
দেওয়ার পরও বলল যে এই ইমেজটা উনি চাচ্ছেন না, ইমেজটা চেঞ্জ করে আরেকটা ইমেজ দেওয়ার জন্য একেবারে সিম্পল। আপনি প্রথমে যেহেতু পিএইচডি না, আপনাকে লেয়ারে যেতে হবে, তাই না? তো লেয়ারে যেতে হলে আমাদের কি করতে হবে এখানে? আমি তো আগের ইমেজে দেখাইছি, এই যে এই জায়গাতে গেলে, এখানে গেলে কোনটাতে লেয়ার সেকশন আছে, ধরেন এখানে স্ক্রিন রিটাচিং এর দরকার নাই, অ্যালবাম ডিপোজ যান অথবা গ্রাফিক ডিজাইনে যান। এই যে গ্রাফিক ডিজাইনে গেলেও আপনি লেয়ার পাবেন, এখানে যান, যাওয়ার পরে এই যে লেয়ার এখানে চলে আসছে, ঠিক আছে? এখান থেকেও আপনি নিতে পারেন, আর যদি মনে করেন আপনার কালারের প্রয়োজন নাই সেটাও নিতে পারেন, অথবা আমরা যে বানায় রাখছিলাম সেখান থেকে অ্যালবাম ডিজাইন সেখানেও যেতে পারেন। এখানে যাবেন, যাওয়ার পরে যে রিসেট অ্যালবাম ডিজাইনে যাওয়ার সাথে সাথে আমার ওই জিনিসগুলো চলে আসবে কালকে যেগুলো আনছি। এই জায়গাতে আমরা এখান থেকে আমরা এই ইমেজটাকে এডিট করতে পারবো, ঠিক আছে? ধরুন এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এই জিনিসগুলি চলে গেছে, তাই না? তো এখন দেখতে হবে আমার এই ইমেজ, এই যে ইমেজ লেখা আছে না, আপনি এখানে ক্লিক করেন, দেখেন আমার ইমেজটা চলে গেছে, তাই না? আমি জানি এখানে ইমেজটা আছে, তো এই ইমেজটা আমরা রিপ্লেস করতে পারবো। হ্যাঁ, তো এখানে প্লেস করার জন্য কি কি পদ্ধতি নেওয়া যেতে পারে? ধরেন আমি এখানে একটা অন্য একটা ইমেজ রাখবো। কিরকম ইমেজ রাখবো? এখানে গেলাম, ওপেনে গেলাম, ওপেনে যাওয়ার পরে আমরা একটা ইমেজ দিব, ডেস্কটপে গেলাম, ডেস্কটপে যাওয়ার পর ধরুন এই ইমেজটা আমরা এখানে প্লেস করব। জাস্ট সিলেক্ট করবেন, ওপেন করবেন, এখানে ইমেজটা চলে আসছে। কিন্তু এইভাবে কি হবে? এইভাবে আসলে হবে না, কারণ আমি তো আমার এটার উপরে নিব, তাই না? এইখানে নিব। এইটার জন্য আমাদের একটা পদ্ধতি অবলম্বন করতে হবে। সেই পদ্ধতিটা হচ্ছে ফাইল প্লেস এমবেড। দেখেন পিএলএসি প্লেস এমবেডেড, এইটাতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনি যখন এখানে যাবেন, যাওয়ার পরে প্লেস করবেন, তখন এখানে দেখেন মাউজের এই যে এখানে অটোমেটিকলি আপনি এখানে চলে আসছে। এখন এটা আপনি ক্লিপিং মাস্ক করতে পারবেন, গোল করে লাগাতে পারবেন। দ্যাটস নট অ্যানাদার ইস্যু, ইটস নট এ প্রবলেম। আপনি সুন্দর করে এখানে লাগাতে পারবেন, ঠিক আছে? দেখেন চাইলে পুরাটাও নিতে পারেন। তারপরে এখানে একটা ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করার পরে ধরেন এটার আরো অনেক পদ্ধতি আছে। এখানে ক্লিপিং মাস্ক করে গোল করতে পারবেন, রাউন্ড ওগুলিতে যাচ্ছি না। আমার ছিল যে ইমেজকে প্লেস করা, কিভাবে প্লেস করতে হয়, হ্যাঁ? আর এগুলি সবই এডিট করতে পারেন, যে মেনু বার টেনু বার এগুলি। তো এটার মধ্যে আমাদের মেন কাজ হবে, আপনাকে যে কাজটা দিবে পিএইচডি টেমপ্লেট দিয়ে দিবে, এরকম একটা টেমপ্লেট দিয়ে দিবে, হ্যাঁ? সেখানে ইমেজ চেঞ্জ করা না, হুবহু যা আছে এটা এইচটিএমএল এ কনভার্ট করতে হবে। এটা আমরা শিখব। এই লেখাগুলো এইচটিএমএল অর্থাৎ ওয়েবের মাধ্যমে কিভাবে ইন্টারেক্টিভ স্ট্যাটিক বানাবেন প্রথম, পরে স্ট্যাটিক থেকে আমরা ডাইনামিক বানাবো। এগুলো আমাদের লক্ষ্য। আমরা এরকম একটা ইমেজ নিব, নেওয়ার পরে ক্লায়েন্ট আপনাকে দিবে, দেওয়ার পরে সেটাকে আমরা কি করব? প্রথম আমরা সেটাকে এইচটিএমএল এ কনভার্ট করব। এইচটিএমএল এ কনভার্ট করার কোনো ব্যাপার না, আমরা ফাইল ফোল্ডার সব এইচটিএমএল এ বানাতে পারি, এগুলি নিব এরকম। অর্থাৎ আমি আপনাকে এরকম একটা জিনিস দিলাম, এটা আপনি এইচটিএমএল এ বানাইলেন। এই জিনিসটা হুবহু দিলে আমার অনেক স্টুডেন্ট আছে, তারা এইচটিএমএল এ বানাইতে পারবো, কোনো ব্যাপার না, আমি যদি এই ডিজাইনটা দেই। ওকে, সো আশা করি সবাই বুঝছেন, পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।